আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে সবাইকে স্বাগত। সঙ্গে আছি সেগুপ্তা জাহান রাইজা। খবরের শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। দীর্ঘ 4 বছর পর আনুষ্ঠানিক সফরে বৃহস্পতিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন সাজে সেজেছে সিলেট নগরী। জকিগঞ্জে অনুষ্ঠিত হল ওলিয়ে কামিল শামসুল আলামা হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এর অষ্টম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ইসালে সোয়াব মাহফিল। প্রবাসীরা কষ্টার্জিত অর্থ দেশে বিনিয়োগ করার মাধ্যমে দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এবং জালালপুর হাই স্কুলের দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ভবন উদ্বোধন। প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তার কারণে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে, মাহমুদুজ্জামান চৌধুরী এমপি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ 4 বছর পর আনুষ্ঠানিক সফরে বৃহস্পতিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তার এই সফরকে ঘিরে পুরো সিলেট নগরী এখন নতুন সাজে সাজতে শুরু করেছে। নগরীর বিভিন্ন এলাকায় সৌন্দর্য বর্ধন ও রাস্তা সংস্কার করা হয়েছে। বিলবোর্ড, ব্যানার ও তোরণে সয়লাব পুরো নগরী। বিস্তারিত জানাচ্ছেন মুয়াজ্জেম সাজু। একাধিকবার সিলেট উসমানী বিমানবন্দরে যাত্রাবিরতি করলেও বিগত 4 বছরে সিলেটে কোনো কর্মসূচিতে যোগ দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21 জানুয়ারি প্রধানমন্ত্রীর সিলেট সফরকে ঘিরে তাই দলীয় নেতাকর্মী থেকে শুরু করে আপামর জনতার মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। সিলেটে পৌঁছে মাজার জিয়ারত এবং মদনমোহন কলেজের 75 বছর পূর্তি উৎসবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ছাড়াও প্রধানমন্ত্রী সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য রাখবেন। আমাদের নেতাকর্মীদের মধ্যে যেভাবে উৎসাহ, ঠিক সেভাবে সিলেটের সম্মানিত নাগরিকবৃন্দ অত্যন্ত উৎসাহের সাথে অপেক্ষা করছেন মাননীয় প্রধানমন্ত্রীর এই আগমনকে। আমরা ইনশাল্লাহ এটা বিশ্বাস করি যে আমাদের এই জনসভা জনসমুদ্রে পরিণত হবে। প্রধানমন্ত্রী যেসব প্রকল্প উদ্বোধন করবেন সেসবের মধ্যে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া আইসিটি ভবন, আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন, এফবিএম ব্যারাক ভবন, উসমানীনগর থানা ভবন, শিশুদের জন্য নির্মিত হোস্টেল ভবন, মাছিমপুর এলাকায় সুরমা নদীর তীরে নির্মিত ওয়াকওয়ে, এমসি কলেজের মাঠে সীমানা প্রাচীর, সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালকে 100 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালে রূপান্তর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবন উদ্বোধন সহ বেশ কিছু প্রকল্প উদ্বোধন করবেন তিনি। আমরা শেখ হাসিনাকে, তার আগমনকে আমরা স্বাগতম জানাতে চাই এবং সুন্দরভাবে তাকে স্বাগতম জানাতে চাই এবং এই জনসভাকে একটা জনসমুদ্রে আমরা পরিণত করতে চাই। সেই লক্ষ্য নিয়ে আমাদের নেতাকর্মীরা দিন রাত কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সাজতে শুরু করেছে সিলেট নগরী। ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা। নির্ধারিত প্রকল্প ছাড়াও আরও অনেক প্রত্যাশা নিয়ে তারা অপেক্ষা করছেন বঙ্গবন্ধু কন্যার জন্য। আমাদের উসমানী হসপিটাল আছে, এটা কলেজ আছে, কিন্তু এটাকে আমরা বিশ্ববিদ্যালয় হিসাবে দেখতে চাই। এরই মধ্যে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে সিলেট নগরীকে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে সিলেট। সবাই প্রত্যাশা করছেন টানা 2 মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে তার এই সিলেট সফর সিলেটের জন্য অনেক সুখবরই নিয়ে আসবে। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। জকিগঞ্জে ফুলতলি সাহেব বাড়িতে অনুষ্ঠিত হল ওলিয়ে কামিল শামসুল ওলামা হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এর অষ্টম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ইসালে সোয়াব মাহফিল। শুক্রবার এ উপলক্ষে ছিল বিশাল আয়োজন। জুম্মার পূর্বেই লুকানো হয় বালাই হাওর। লাখো মুসল্লি নিয়ে বালাই হাওরে অনুষ্ঠিত হয় জুম্মার নামাজ। শেষে মাহফিলের মঞ্চে তাশরিফ আনেন হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এর উত্তরসূরি হযরত আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী বড় সাহেব কিবলা ফুলতলি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সকল কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে। যার অন্তরে রাসূল প্রেমের আগুন আছে, দুনিয়ার কোনো আগুন তাকে পোড়াতে পারে না। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার সভাপতি মাওলানা মোহাম্মদ হুসামউদ্দিন চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরীর যৌথ পরিচালনায় মাহফিলে সম্মানিত অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন বলেন, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি একজন মহান বুজুর্গ।
তিনি ইলমে কিরাত, ইলমে হাদিস ও ইলমে তাসাউফে পারদর্শী ছিলেন। এতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসামতি কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান, ওজানডিহির পীর সাহেব মাওলানা সাইয়্যিদ মোস্তাক আহমদ আল মাদানী, ফুলতলী কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আল্লামা নজমুদ্দিন চৌধুরী, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা কবি রুহুল আমিন খান, মাওলানা শিহাবুদ্দিন চৌধুরী ফুলতলী, মুফতি মাওলানা গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতলী সহ আরও অনেকে। সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আশফাক আহমদ বলেছেন, দেশের মাটি ও মানুষের কল্যাণে প্রবাসীরা যুগে যুগে বিশেষ ভূমিকা পালন করে আসছেন। দরিদ্র দেশ হিসেবে সরকারের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে প্রবাসী সংগঠন, বিশেষ করে গ্রেটার লামাকাজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। গ্রেটার লামাকাজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবার ৮ম চক্ষু শিবিরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সিলেট সদর উপজেলাধীন পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজে রোববার সকালে গ্রেটার লামাকাজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের মাধ্যমে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রেটার লামাকাজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি মোহাম্মদ শাহনুর এর সভাপতিত্বে ও সাবেক প্রচার সম্পাদক ফয়সাল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭ নং মোগলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও অন্যতম পৃষ্ঠপোষক হিরণ মিয়া, উপদেষ্টা ও সাবেক সভাপতি দৌলত খান বাবুল এবং বাংলাদেশ কমিটির সাবেক সভাপতি ডক্টর শাহনুর হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার মহিউদ্দিন, সংগঠনের বাংলাদেশ কমিটির সহসভাপতি নূর মোহাম্মদ, সাবেক সহসভাপতি হাজী শামসুদ্দিন, সাবেক সদস্য এনামুল হক এনাম, হাফিজুর রহমান বাবলু। চক্ষু শিবিরের মাধ্যমে সহস্রাধিক অসহায় গরিব রোগীদের চোখের চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে ৫০০ জনকে ঔষধ, ৩০০ জনকে চশমা প্রদান ও শতাধিক রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। মরহুম হাজী শফিকুর রহমান খান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দ্বিতীয়বারের মতো বালাগঞ্জ উপজেলার গহরপুর এলাকার কওমি মাদ্রাসা ভিত্তিক ৪র্থ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ স্থান অধিকারীদেরকে বৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার দারুল উলুম নুরানিয়া মাদ্রাসার নিজ গহরপুর মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামিয়া ইসলামিয়া আনোয়ারুল উলুম উমরপুর মাদ্রাসার শাইখুল হাদিস প্রখ্যাত আলেম আল্লামা মুখলিসুর রহমান কিয়ামপুরি বলেন, আমাদের ইহকাল ও পরকালের কামিয়াবি তথা শান্তির সমাজ প্রতিষ্ঠায় কোরআন সুন্নাহর শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। শুক্রবার বালাগঞ্জ উপজেলার আলহাজ শফিকুর রহমান খান এতিম ও গরিব ট্রাস্টের উদ্যোগে কওমি মাদ্রাসা ভিত্তিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা আব্দুল শহীদ। নিজ গহরপুর দারুল উলুম নুরানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত আলেম হাফিজ মাওলানা নুরুল ইসলাম বিশ্বনাথী, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, বিশিষ্ট শিক্ষানুরাগী শফিকুর রহমান খান, কল্যাণ ট্রাস্টের অর্থদাতা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আহবাবুর রহমান খান মিরন, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হজরত মাওলানা আলী আসগর, দেওয়ানবাজার ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান আফম শামীম, খান ব্রিক্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ সমাজসেবক এনায়েতুর রহমান রাজু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার ১৬টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ২৩ জন কৃতি শিক্ষার্থীকে নগদ ৩,০০০ টাকা ও সনদ প্রদান করা হয়। সিলেটের বিনোদন প্রিয় মানুষের অন্যতম আকর্ষণ ড্রিমল্যান্ড পার্কে ১৪ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় পার্কের ডাইরেক্টর ও শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন। এ সময় ডাইরেক্টর ডক্টর এনায়েত হোসেন এবং ডাইরেক্টর এলাইস মিয়া মতিনকে নির্বাচন কমিশন করে আগের কমিটিকে বহাল রেখে ডক্টর নাজমুল হোসেনকে চেয়ারম্যান ও ডক্টর শাহরিয়ার আহমদ চৌধুরীকে ম্যানেজিং ডাইরেক্টর করে নতুন পার্ক পরিচালনা কমিটি গঠন করা হয়। সাধারণ সভায় ড্রিমল্যান্ড পার্ককে কিভাবে আরও উন্নত ও আকর্ষণীয় করা যায় সেই বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানালেন প্রতিষ্ঠানের পরিচালকরা। এই সভা আমরা সিদ্ধান্ত যেটা হয়েছিল যে ফিউচার ড্রিমল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক কতটুকু করা যায়, এই প্রেক্ষিতে আমরা ভবিষ্যৎ স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দুইটা পরিকল্পনা আমরা আজকে অনুমোদনের। কিন্তু আমরা যারা এই ড্রিমল্যান্ডের সাথে সংশ্লিষ্ট, আজকে আমরা প্রমাণ করে দিতে পারছি যে আজকের এই সুন্দর এই জিমের মাধ্যমে এই ড্রিমল্যান্ড
আমাদের যতটুকু ডিভিডেন্স হয় সেটা আমরা পেয়েছি এবং অত্যন্ত সুন্দরভাবে একটা প্রতিষ্ঠান এখানে পরিচালনা হচ্ছে। কর্তৃপক্ষ জানালেন, ড্রিমল্যান্ড পার্কে 100 বিঘা জমিতে আইটেম রয়েছে 23টি। এছাড়া এখানে রয়েছে মুভি সহ ভিডিও গেমসের সুবিধা। আগামীতে পার্কের ভিতর একটি অত্যাধুনিক আবাসিক হোটেল করারও পরিকল্পনা রয়েছে তাদের। But this is the only project I'm really benefited, not only financially, prestigely, and I'm really happy to involve with this project, and we can do something for our European community. বিশেষ বিনোদনের ব্যবস্থা করার কর্মপরিকল্পনা আপনারা দিয়েছি। কিছু আইটেম আপনারা ঈদের আগেই ইনশাল্লাহ দেখতে পাবেন। আমি বিশ্বাস করি আমরা যদি ঠিকমতো সবাই কাজ করি, ড্রিমল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে আন্তর্জাতিক পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো। বিনোদন কেন্দ্রের স্বল্পতার কারণে সিলেটের বিনোদন প্রেমীরা অনেকটাই আশাহত হন। আর তাই ড্রিমল্যান্ড পার্ক আরও আধুনিক করা হলে সেই অভাব অনেকটাই পূরণ হবে বলে মনে করেন বিনোদন পিয়াসী সিলেটের মানুষ। খবরে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। প্রবাসীরা কষ্টার্জিত অর্থ দেশে বিনিয়োগ করার মাধ্যমে দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান। এবং জালালপুর হাই স্কুলের দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ভবন উদ্বোধন। প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তার কারণে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে, মাহমুদুস সামাদ চৌধুরী এমপি।